হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর সেটা হলো দুর্দান্ত স্বাদের মাছের ঝালের রেসিপি। এই রেসিপি একবার খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে, আর জাস্ট অসাধারণ খেতে হয় রেসিপিটা। তো কীভাবে করছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমরা তো বিভিন্ন রকমের ভাবে ঝাল খেয়েছো মাছের, তো এইভাবে মাছের ঝাল একবার করে দেখো, ভীষণই ভালো লাগবে আর একদম অন্যরকম স্বাদ। তো প্রথমে আমি মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষের তেল, আর কিছু দেব না। এর মধ্যে এইটাকে দিয়ে ম্যারিনেট করে নেব। সুন্দর করে মাছটার মধ্যে এই মশলাগুলো মিশিয়ে নিলাম। এটা কিছুক্ষণের জন্যে রেখে দেব। দেখো এইভাবে ঠিক এর মধ্যে গোলমরিচ, লবণ আর সর্ষের তেলটাকে মিক্সড করে নিলাম। এই যে রেডি হয়ে গেছে। এবার চলো মশলা তৈরি করে নেব। তার জন্যে উনুনে কড়া বসিয়ে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। জিরে আর শুকনো লঙ্কা কিছুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে সমস্ত মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চলো গ্যাসের উনুনটা চালিয়ে নিচ্ছি, আর এরকম একটা রুটি সেঁকা নিয়ে নেবে, এরকম বা অন্য রকম তোমাদের বাড়িতে যদি ছোট ছোট এরকম তারের থাকে সেটাও নিতে পারো। তো এর মধ্যে ওই মাছগুলো সেঁকে নেব। আস্তে আস্তে করে সমস্ত মাছগুলো দিয়ে দেবো, সাবধানে যাতে না পড়ে না যায় এইভাবে। আর মিডিয়াম হিটে কিছুক্ষণের জন্যে স্মোকি ভাব চলে আসবে ভিতরটার, তো একটু পোড়া পোড়া করে নেব। এইভাবে আস্তে আস্তে সমস্ত মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এপিট ওপিট দুপিট মাছগুলোকে সেঁকে নেব ভালো করে। আর সাবধানে উল্টে দিতে হবে, নাহলে কিন্তু মাছটা পড়ে যাবে। তো একটু সাবধানের সাথে আস্তে আস্তে মাছগুলো উল্টে দেবে। ওদিকে মাছটা হোক, আর এদিকে চলো শিলে, মিক্সিতেও হয়, কিন্তু শিলের মধ্যে যখন কোনো জিনিস মশলা বাটবে, বেটে রান্না করবে, তার স্বাদ কিন্তু অন্যরকম হয়। তো এখানে দেখো পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরেটাকে আমি এখানে শিলেতে বেটে নিচ্ছি, কারণ শিলে বেটে নিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে খেতে। তো সেই কারণে আমি এইভাবে বেটে নিচ্ছি। আর এই যে দেখো আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে মশলাটা আমি তুলে নিচ্ছি, আর এদিকে দেখো মাছটাও প্রায় হয়ে এসছে। আর একটু উল্টে পাল্টে ভালো করে শিখে নেব। এখানেও মাছটাও শিখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে মাছটা আর ভাজবো না, মাছটা শেখা কমপ্লিট হয়ে গেছে। এই মাছটা কিন্তু ভাজতে হবে না, এইভাবেই এটা হয়ে যাবে। এবার কড়াতে সর্ষে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম রসুন, তারপরে দেখো রসুন দিয়ে দিলাম বেশি করে, আর শুকনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ রসুনটা খেতে ভীষণই ভালো লাগে।
তাই গোটা গোটা রসুন দিয়ে দিলাম, গোটা গোটা রসুন দিয়ে দিলাম। এবারে রসুনটা ভাজা হয়ে গেলে, রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে যে ভেজে রাখা মশলাটা রেখেছিলাম বেটে রাখা, ওই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই, লবণ আর স্বাদ মতো চিনি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। অল্প পরিমাণে জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেলে মাছ দিয়ে তারপর জল দিয়ে দিলাম। একটু করে জলে ফেলে দিলে সুন্দর করে মিক্সড করে দিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে মাছের ঝাল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও অন্য কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করবো, ভীষণ ভালো লাগবে খেতে। এইভাবে একবার মাছের ঝাল বাড়িতে ট্রাই করে দেখো।